যেভাবে আপনারা বলছেন যে যত্ন কেন্দ্র শিশু যত্ন যে বিকাশ যে শিশু যত্ন কেন্দ্রটা যেটা আপনারা নিচ্ছেন একটা বাসার সাথে, ওই বাসারই যিনি থাকবেন আমাদের যিনি নারী উনি টেক কেয়ার করবেন। কিন্তু আমার কথা এইটা যে ওখানে আসলে উনি কতটুকু যত্নবান, উনি নিজের পরিবারের প্রতি কতটুকু যত্নবান, নিজের সন্তানের প্রতি কতটুকু যত্নবান, এই বিষয়গুলো কিন্তু আমি বিশেষভাবে আমি অনুরোধ করব যে আপনারা মাথায় রাখবেন দিয়েছি। কারণ আমরাও আমাদের আতঙ্ক আছে তো ছোট বাচ্চা স্যার, এটা আমরা ওইভাবে আগাচ্ছি। ধরে নিলাম যে আমরা একটু বড়দেরকে ম্যাডাম বললেন যে আমি ওই সময়টা স্কুল থেকে আমরা দিতে পারবো, পূর্ব থেকে দেওয়া হয়েছিল, পরে এটা কেটে দেওয়া হয়েছে। তবে পরবর্তী ফেজে এটা যেহেতু আমরা ফিল্ড থেকে এই বিষয়টা সব ছোট এদেরকে ম্যানেজ করার জন্য আপনাদের প্রয়োজন থাকবে কি প্ল্যান আর ওয়াশ ফ্যাসিলিটি বলেন আপনি না আমি বলবো। আচ্ছা, আপনি বলেন অভিভাবকদের নিয়ে যেটি করবেন, পজিটিভ প্যারেন্টিং যেটি আপনারা বলতেছেন, এটিও আমার মনে হয় যে খুব ভালো একটি কাজ। ঠিক আছে, সব কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি ইনশাআল্লাহ সামনে চ্যালেঞ্জ থাকবে, বাট আমরা মনে করি যে যেহেতু প্রকল্পটি ভালো, আমরা চ্যালেঞ্জগুলো উত্তরণ করতে সক্ষম হব। উপজেলায় যারা আমাদের ইউনো আছেন বা যারা এটা দেখভাল করবেন তাদের সাথে একটু শেয়ার করবেন, এবং একই সাথে আপনাদের যে শিশু বিকাশ কেন্দ্র যেগুলো করবেন সেইগুলো তালিকাটা যদি আমার সাথে একটু শেয়ার করেন, আমি হয়তো চলতি পথে একটা সময় যাওয়ার পথে একটু দেখে গেলাম, তখন হয়তো ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এটি করলে যেটা হবে আমাদের এই আরও কাজের মান আরও ভালো হবে। একটা জিনিস আপনাদের অনুরোধ করবো, এখানে আমার যেটি চ্যালেঞ্জ মনে হয় আপনাদের কাছে যেটি হবে সেটি হচ্ছে যে এই বাচ্চাদের এখানে নিয়ে আসা এবং রাখা। তো এই বাচ্চারা যাতে এখানে আসে, 25টি বাচ্চা থাকার কথা, এখন ধরেন আমরা গেলাম যে দেখি 5 জন বা 7 জন বাচ্চা আছে, এইটি যেন না হয়, তাহলে কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য সেটি কিন্তু ব্যাহত হবে। আর বাচ্চারা আসলে কি তাদের কোনো হাজিরা আপনারা ইয়ে করবেন, ওই বাচ্চা আসছে কিনা তার চিহ্ন দিয়ে রাখা। হ্যাঁ, এটি কখন হাজিরা নেবেন? 9টায় আসবে, 9টার মধ্যে হাজিরা নিয়ে শেষ হবে, সকালে আসার পরে হাজিরা কাজটা চলবে। আচ্ছা, তাহলে এটি মানে এমন যেন না হয় যে হাজিরা নেওয়া হয়নি, হাজিরাতে নেওয়া হবে একদম শেষে। ঠিক আছে, তাহলে হয় কি যে ওই অনেকে মনে করে যে গতকালকে হয়তো কেউই আসেনি, তাও আপনি হয়তো 25 জনের জায়গায় 22 জন লিখে দিচ্ছেন। ঠিক আছে, আবার আমি যেদিন গেছি সেদিন তো দেখতেছি যে আসলে 7 জন, আগে প্রতিদিনই দেখি যে 22 জন বা 23 জন, তখন মানুষের মধ্যে একটি ভুল ধারণা তৈরি হয় বা অবিশ্বাসের জায়গা তৈরি হয়। তা আমি বলবো যে এটি কিভাবে এটি করা সম্ভব সেটি আপনারা দেখবেন। আর যেহেতু এখানে সাঁতার প্রশিক্ষণের যে বিষয়টি আসছে, তো এটি আমাদের ডাক্তারদের জন্য একটি চ্যালেঞ্জ। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে আমরা পানিতে ডোবা অনেক রোগী পাই, এবং দেখা যাচ্ছে বেশ কিছু রোগী এভাবে আসে যে পানিতে ডুবে, মানে কেবলই ডুবেছে এরকম যেগুলি আসে পেশেন্ট, আমরা হয়তো তাদেরকে রিসাসিটেশন করতে পারি বা তাদের প্রাণ বাঁচাতে পারি, কিন্তু অনেক রোগী আসে দেখা যায় যে বেশ কিছুটা সময় অতিবাহিত করার পর তাদের হয়তো আমাদের বাঁচানো খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো এই জায়গাটা যে প্রশিক্ষণের মাধ্যমে যেটি সম্ভব হবে সেটি হচ্ছে তাদের যদি আমরা আমাদের বিশেষ করে শিশুদেরকে এই সাঁতার প্রশিক্ষণে সমর্থ করতে পারি সাঁতার শেখার মাধ্যমে, তাহলে আমার মনে হয় এই যে চ্যালেঞ্জের জায়গাটা আমাদের কাছে থাকে, আমাদের যেহেতু জনবল কম থাকে, তো সেই জনবল স্বল্প জনবল দিয়ে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের এই যে বাগেরহাট জেলার বিশাল যে রোগীর চাপ সামলানোর জন্য। তো এই জায়গাটা থেকে মনে হয় আমরা কিছুটা রিলিফ পাবো যদি কিনা এই প্রকল্পটি মানে সঠিকভাবে চলে, বা তারা যদি মানে যারা প্রশিক্ষক আছেন তারা যদি ঠিকভাবে শেখাতে পারে, তাহলে পুকুরে সাঁতার শেখাবে। যে সাঁতার জানে না সে ডুব দিতে পারে, আগে তাকে পানিতে ডুব দিয়ে শেখাইতে হবে। এটা প্রথমে নাক ধরে ডুব দিলে সে ডুব দিয়ে শিখবে। ডুব দিয়ে যে বাচ্চা বাড়িতে থাকতে পারবে সে অটোমেটিকলি ভেসে উঠবে, এটা স্বাভাবিক নিয়ম। যে পানিতে ডুব দিতে পারবে, পানি খাবে না, নাক দিয়ে মুখ দিয়ে পানি যাবে না, সে এমনি ভেসে উঠবে। তখন তার পেটের নিচে হাত ধরলে এরপরে আস্তে আস্তে সে এমনিতে সাঁতার শিখে যাবে। এটা খুব কঠিন কিছু না, কিন্তু যারা শেখাবে তারা যদি এটা না জানে, তারা যদি একটা ওই আমরা লাইফ জ্যাকেট বলি বা ড্রাম বলি, এগুলো কিছু দিয়ে যদি 1 মাস ধরেও চেষ্টা করে সাঁতার শিখবে। আর একটু একটা মানে অপ্রিয় সত্য কথা হলো যে ঘোলা পানি সবারই না কিছু খেতে হবে, আর না সাঁতার শেখানো যাবে। আর আমাদের যে এই কেন্দ্রগুলোর কথা বলা হয়েছিল, যে আমার মনে হয় যে এই প্রকল্পটা যদি একটু শহরের দিকে হইতো, বিশেষ করে আমারই ছোট ছোট একদম ছোট ছোট 3টে বাচ্চা, যে দেখা গেল যে যদি একটাকে আমরা কিছুক্ষণের জন্য রেখে আসতাম,
পরবর্তীতে আমাদের নির্দেশনা থাকবে যে গ্রামের পাশাপাশি শহরে যদি একটা কেন্দ্র হয়, যারা কর্মজীবী আছে, চাকরিজীবী আছে, তাদের জন্য আমার মনে হয় আর একটু ভালো হয়। এই অংশ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক শিশু মারা যায়, এই সাঁতার শিখাটাও মনে হয় লেখাপড়ার চেয়ে কোনো অংশ কম না। আমার যেটা মনে হয় আমি ছোটদের কথা বলেছি, ওই কয়েকটা ক্লাস বাদও দিতে হয়, 6 মাস বেশি তো না। তার এখানে না, বাদ দিয়ে লাগবে না, 77 আপনার 3 ঘন্টা শেখা খুবই জরুরি, ঠিক আছে? তো এটি মাথায় রেখে আমার মনে হয় যে যারা সম্মানিত শিক্ষক আছে আমাদের এখানে কিছু প্লে ম্যাটেরিয়াল, ঠিক আছে, প্লে ম্যাটেরিয়াল থাকবে, ওইটা এমন ভাবে তারা করে এখান থেকে যাতে বাচ্চা মানসিক এটা আমরা সবাই উপলব্ধি করি এবং সবাই বলছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার একটু জানার বিষয়, যেমন সময়টা আমরা যেন দুইটাই সঠিকভাবে করতে পারি। যেহেতু সবই স্টুডেন্ট আমার প্রাইমারি স্টুডেন্ট, সবই এই ক্ষেত্রে যারা অংশগ্রহণ করবে। আর যে কথাটা আগেই চলে আসছে সেটা হচ্ছে স্যানিটেশনের বা ওয়াশরুমের যে ব্যবস্থাটা, এটা অবশ্যই খুবই জরুরি। আর যে বিষয়টা, এটা নিশ্চয়ই প্রশিক্ষণ দিচ্ছেন এই প্রকল্প থেকে, মানে যারা কাজ করবে, যারা কেয়ার গিভার যারা, তাদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যারা সাঁতার শিখাবেন তাদেরও দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যেটা উপলব্ধি করি প্রাইমারিতে, আমরা আমাদের শিক্ষকবৃন্দ অনেক ট্রেনিং দেওয়া হয় প্রাইমারি থেকে, তারপরও আমরা অনেক হোঁচট খাই অনেক সময়। তো এখানে যেহেতু প্রকল্প প্রথম এই কাজটা করছে, তো আমি মনে করি যে আমাদের যারা এই কাজের সাথে শুধু কেয়ার গিভার না, যারা জড়িত, যারা দেখবেন, সুপারভাইজ করবেন, তাদেরও মনে আরো বেশি সচেতন থাকা আমার মনে হয়েছে জরুরি। কারণ যে ডে কেয়ার সেন্টারটা থাকুক, আর কর্মজীবী নারীর জন্য এটা অত্যন্ত দরকার। আমাদের মোল্লাহাটের যিনি নিবোধয় উপজেলা শিক্ষা অফিসার মহোদয় বলেছেন, তো আমি বলতে চাই যে আসলে শিশুর যত্ন যেভাবে আপনারা বলছেন যে যত্ন কেন্দ্র শিশু যত্ন যে বিকাশ, যে শিশু যত্ন কেন্দ্রটা যেটা আপনারা নিচ্ছেন একটা বাসার সাথে, ওই বাসারই যিনি থাকবেন আমাদের যিনি নারী, উনি টেক কেয়ার করবেন। কিন্তু আমার কথা এইটা যে ওখানে আসলে উনি কতটুকু যত্নবান, উনি নিজের পরিবারের প্রতি কতটুকু যত্নবান, নিজের সন্তানের প্রতি কতটুকু যত্নবান, এই বিষয়গুলো কিন্তু আমি বিশেষভাবে আমি অনুরোধ করব যে আপনারা মাথায় রাখবেন। যে কোনো নারী কিন্তু যে হ্যাঁ সংসার করে, সন্তান জন্ম দেয়, সন্তান লালন পালন করে, কিন্তু তার ভিতরেও বিভিন্ন ধরন আছে। আমি যেহেতু অন্যের শিশু যত্ন করবে, এটা আমার শিশু না, আমার শিশুর ক্ষেত্রে আমি যা কিছু করলাম এটা আমার উপরে লাইবিলিটি বা কিছু, কিন্তু অন্যের শিশু যত্ন করাটা কিন্তু অনেক কঠিন। এই জন্য আমি বলবো বিশেষ করে যে 3 থেকে 5 বছর যে শিশুগুলা, ওদের কিন্তু 9টা থেকে 2টা অনেক সময়, এর ভিতরে আপনাদের কোনো টিফিনের ব্যবস্থা নেই, আপনারা এটা কিন্তু বলেননি, কোনো টিফিনের ব্যবস্থা নেই। তো এই জায়গাটায় ওরা ওইখানে শিশু যত্ন কেয়ারের যে কেন্দ্রের আপনারা যে 4টা মনোরম পরিবেশ দেখিয়েছেন স্কিটে, কিন্তু আপনাদের এরকম কি সাজানো গোছানো সুন্দর এই কেন্দ্রগুলো কি আদৌ হবে? আমি জানি না, আমি যেহেতু দেখিনি বা আমি আর আপনারা এখনো তৈরি করেছেন কিনা, যে জেলা প্রশাসক মহোদয় আছেন, যাদেরকে যত্নকারী হিসেবে নিয়োগ দিয়েছি, তাদেরকে বলেছি যে ছোট বাচ্চা এগুলো তো আপনার সে ক্লিন করে দিবে বাচ্চাকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটি অনেক চ্যালেঞ্জ আছে হয়তো মনে হয়, কিন্তু এটা আমাদেরকে যেহেতু খাবারের ব্যবস্থা আছে নাকি, 9 থেকে 2টা থেকে 2টা পর্যন্ত বাচ্চা থাকবে।